মোগল আমল থেকে বিভিন্ন চাকরি পরীক্ষায় বিভিন্ন প্রশ্ন আসে। সেখান থেকে আমরা একটা পার্ট দেখব, নূর উদ্দিন মোহাম্মদ সেলিম, সম্রাট জাহাঙ্গীর। এর পূর্বে অনেকবার এগুলো নিয়ে অনেক কিছুই পড়েছি, তবে এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট যে তথ্যগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করছি। সম্রাট জাহাঙ্গীরের জন্ম কবে? সম্রাট জাহাঙ্গীরের জন্ম হচ্ছে 30 আগস্ট 1569। তারপর স্ত্রীর নাম, সম্রাট জাহাঙ্গীরের স্ত্রীর নাম হচ্ছে নূরজাহান, আর সম্রাট জাহাঙ্গীরের ডাক নাম হচ্ছে সেলিম। আর নূরজাহান নূরজাহান অর্থাৎ সম্রাট জাহাঙ্গীরের যে স্ত্রী ছিলেন তার কে নাম হচ্ছে নূরজাহান। নূরজাহানের প্রকৃত নাম কি, এটা তোমাদের কাছে আমার প্রশ্ন, কমেন্ট করে উত্তর দিবা। আর সম্রাট জাহাঙ্গীর সিংহাসনে আরোহণ করেন 24 অক্টোবর 1605। 24 অক্টোবর 1605। আর শাসনকাল কত সাল ছিল? 1605 থেকে 1627 সাল পর্যন্ত। এবং সম্রাট জাহাঙ্গীরের একটা আত্মজীবনী লিখেছিলেন। এই আত্মজীবনীর নাম হচ্ছে তুজুকি জাহাঙ্গীর। আর মৃত্যু হয় কত সালে? 24 অক্টোবর 1627। মৃত্যুস্থান কাশ্মীরে, আর সমাধি হয়, সম্রাট জাহাঙ্গীরের সমাধিস্থল হচ্ছে লাহোরে। আর জাহাঙ্গীর নিয়ে আরো 5টা গুরুত্বপূর্ণ তথ্য। একটা হচ্ছে নিজের নামে কি, নিজের নামে মুদ্রা প্রচলন করেন, বাংলায় মুঘল শাসনের প্রতিষ্ঠা করেন, আগ্রায় দুর্গ নির্মাণ করেন, এবং সরকারি কাজে কি ফার্সি ভাষা প্রচলন করেন, 12 ভূঁইয়াদের দমন করেন। এগুলো হচ্ছে সম্রাট জাহাঙ্গীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য। পরীক্ষায় যদি আসে এগুলো থেকে আসবে, এগুলোর বাইরে থেকে আসবে না। সো শেয়ার করে রাখতে পারো, পরবর্তীতে হয়তোবা কি দেখলেই একবার রিমাইন্ড হয়ে যাবে। আর এখন অবশ্যই একবার দেখে নাও এবং প্রয়োজন পড়লে নোট করে নিতে পারো। ধন্যবাদ।